প্রাসাদে থেকে আবাসে টাকা, মাটির ঘরে থেকে হাত ফাঁকা। ভাবছেন কেন বলছি? হ্যাঁ, দুই জায়গায় দুই ঘটনা, দুই ছবি। কাঁথিতে তৃণমূল কাউন্সিলরের পেল্লায় বাড়ি, তবুও তিনি নিয়েছেন আবাসের টাকা। চন্দ্রকোনায় টিনের চালের বাড়ি, কিন্তু মেলেনি বাংলার বাড়ির টাকা। দুই মেদিনীপুরের দুই ছবি। বাঁদিকের বাড়িটা দেখুন, প্রাসাদের মতো। এত বড় বাড়ি থাকা সত্ত্বেও কাঁথির তৃণমূল কাউন্সিলর নিয়েছেন আবাসের টাকা। এবার ডান দিকের ছবিটা দেখুন, টিনের চাল, মাটির ঘর, দৈন্যদশা, তবু মেলেনি বাংলার বাড়ির টাকা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, দুই জেলায় দুই ছবি। প্রথমে দেখুন পূর্ব মেদিনীপুরের কাঁথির ছবি। বাড়িটা দেখুন, চোখ ফেরানো মুশকিল। মেন গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে কিছুটা হাঁটতে হবে। ডান দিকে বাগান, সামনে বড় গেট, সাজানো গোছানো পেল্লায় বাড়ি। প্রাসাদের মতো এই বাড়িটি কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের ফুট ইঞ্চি সাইজের নেতারা যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে তাদের বাড়িতেই, তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। চাপে পড়ে কাউন্সিলর এখন বলছেন তিনি নাকি আবাসের টাকা ফেরত দিতে চান। আমার নামে কোনো এখন অবধি কোনো অভিযোগ জমা পড়েনি পৌরসভায়। 2018-19 সালে আমার নাম ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয়, আমি কাউন্সিলর পদ 1 মিনিটের জন্য আমি ভাববো না, আমি পদত্যাগ করব। আমি নিয়ম মাফিক বাড়ি করেছি। 2018-19 সালে আর্থিক দিক দিয়ে আমি দুর্বল ছিলাম, আজকে আমি আর্থিক দিক দিয়ে স্ট্রং। তার জন্য আমি ওই বাড়ির টাকা আমি ব্যাংকিং ইন্টারেস্ট সহ আবেদন করেছি যে আমি ওই টাকা ফেরত দিতে চাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রাসাদে থেকে আবাসের টাকা আর টিনের চালের ঘরে যারা থাকেন তাদের হাত ফাঁকা। টিনের চাল আর মাটির দেওয়াল, এটাই বাড়ি, এটাই ঘর, এখানেই 10 জনের বাস। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন কৃষক রঞ্জিত দলুই, কুয়াপুর গ্রামের সিপিআইএম কর্মী। তার অভিযোগ, একাধিকবার আবেদন করেও তিনি বাংলার বাড়ির টাকা পাননি, কারণ তিনি যে সিপিআইএম করেন। আমার এই বাড়িতে 10 জন আছি, কিন্তু আমরা ভোট সবই দিই, আমরা কিন্তু বাড়ি পাচ্ছি নি। আমরা কেন পাবো না? বর্ষাকালে কঠিন কষ্ট হয়, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। আমি সিপিএম করি, হ্যাঁ, ওইটাই কারণের জন্য রাগারাগি করে আমাদের নাম কিছু দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময়ই রং দেখে কোনো প্রকল্প যে উনাকে বাম বলে বাদ, রাম বলে বাদ, এরকম উনি করেননি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটিয়ে দেওয়া সম্ভব নয়। নিউজ 18 বাংলা।